নারী শক্তি বন্ধন অধিনিয়ম সম্পর্কিত সংশোধনী বিলের ওপর আলোচনার জন্য আজ থেকে শুরু সংসদে 3 দিনের বিশেষ অধিবেশন। এই বৈঠকে মূলত নারী শক্তি বন্ধন সংক্রান্ত সাংবিধানিক সংশোধন নিয়ে আলোচনা হবে। সরকার এই সময় 3টি সংশোধনী বিল পেশ করবে, যার মাধ্যমে নারী শক্তি বন্ধন অধিনিয়ম কার্যকরী করার পথ সুগম হবে। উল্লেখ্য, এই অধিনিয়মটি 2023 সালে গৃহীত হয়েছিল। এতে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন আরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছিল। আজ অধিবেশনে এই বিল নিয়ে আলোচনা চলবে। ভারতীয় গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তুলতে আইনসভাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণের দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই সংরক্ষণের ব্যবস্থা প্রবর্তনে যে কোনো ধরনের বিলম্ব অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। 2029 সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে নারী সংরক্ষণের বাস্তবায়নে সর্বদলীয় সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, আগামী 16, 17 এবং 18 এপ্রিল সংসদে একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এই অধিবেশন চলাকালীন নারী শক্তি বন্ধন সংক্রান্ত একটি ঐতিহাসিক বিষয়ে আলোচনা হতে চলেছে। এই ইস্যুতে তিনি সর্বদলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। ব্যাপক আলোচনার পর এই সিদ্ধান্তে আসা গেছে যে সারা দেশে নারী শক্তি বন্ধন সংক্রান্ত অধিনিয়মকে প্রকৃত মর্ম অনুসারে বাস্তবায়নের প্রকৃত সময় এখনই। 2029 সালের মধ্যেই লোকসভা ও বিধানসভা নির্বাচনে নারী সংরক্ষণ ব্যবস্থা চালু রাখা অপরিহার্য বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক কণ্ঠে যাতে এই সংশোধন বিলটি পাস হয়, সবাইকে একজোটে সেই আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, এই মুহূর্তটি কোনো দল বা ব্যক্তির ঊর্ধ্বে।